আজ করছি সয়া পনির। তার জন্য সয়া সিডটাকে ওভারনাইট ভিজিয়ে রেখে পরের দিন সেটাকে মিক্সিতে একটু জল দিয়ে পেস্ট করে নিতে হয়। সয়া পনিরটা এই জন্যই করতে হয় কারণ ডাক্তার শ্বশুরমশাইকে দুধের কোনো প্রোডাক্টই খেতে বারণ করেছে, তাই জন্য মাঝে মাঝেই সয়া পনিরটা আমাকে করতে হয়। তার জন্যে সয়াবিন যে সিডটা আছে সেটাকে পেস্ট করে দুধটা বের করে নিতে হয়, আর যে পেস্টটা থাকে সেটাও পকোড়া বানানোর কাজে লেগে যায়। এবার দুধটা জাল দিয়ে তাতে ধনেপাতা একটু চিলি ফ্লেক্স মিশিয়ে দিলাম। তারপর যখন দুধটা ফুটে যাবে তখন লেবু চিপে সেটার ছানা কেটে নিতে হবে। ছানা কেটে নিয়ে সেটাকে এভাবে একটা কাপড়ে ঢেলে পুরো 1-2 ঘন্টার মতো ঝুলিয়ে রাখতে হবে, তাহলে জলটা পুরো বেরিয়ে যাবে। তারপর পনিরটা ঠিক এই ধরনের হয়ে যায়। সেটাকে কেটে নিয়ে পিস পিস করে নিতে হবে। পিসগুলো তুমি তোমার হিসেব মতো শেপ দিতে পারো। তারপর সেগুলোকে পিস করে রেডি করে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে ধীরে ধীরে পনিরগুলোকে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, জিরে ফোড়ন দিয়ে আলু আর টমেটোটা দিয়ে কষিয়ে মশলা দিয়ে জলটা দিয়ে দিলাম। এরপর জলটা ফুটে গেলে তাতে সয়া পনিরগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রেখে কমপ্লিট হয়ে যাবে সয়া পনির। এই হয়ে গেল রেডি সয়া পনির।